हेलो बंधुरा वेलकम टू माई चैनल एंड वेलकम टू अनदर भिडियो। हमारे ग्रामेर एक रास्ता जेटा आशुरु अंचल থেকে কানেক্ট করে আমডোব এবং বাঁশঘাটাকে, এবং বাঁশঘাটা একটা খুবই বড় বর্ডার, যে বর্ডারে অনেক সৈন্যরা তারা পাহারা দেয় এবং তাদের যাতায়াতের একটাই মূল রাস্তা এটা। আর একটা অন্য রাস্তা থাকলেও সেটা বিকল্প রাস্তা ছোট, বেসিক্যালি এটাই তাদের মেন রোড হিসেবে কানেক্ট করে। আর এই রাস্তায় মূলত 7টা গ্রামের মানুষ যাতায়াত করে, ছোট গাড়ি থেকে বড় গাড়ি বিভিন্ন রকম গাড়ির যাতায়াত আছে। আর মানুষদের বিভিন্ন রকম প্রবলেম এখানে ফেস করতে হয়, তো দূরতে যাচ্ছে মানুষ, কত রিস্ক নিয়ে গাড়িটায় যাচ্ছে। তো এই মতো পরিস্থিতি দাঁড়িয়ে আমি ভাবলাম যে এই ঘটনাটা সবার সাথে শেয়ার করা দরকার, যে গ্রামের মানুষ কতটা প্রবলেমের মধ্যে দিয়ে রয়েছে। এটা আমাদের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার একটা রাস্তা, যে রাস্তাটা তৈরি হয়েছিল আজ থেকে অলমোস্ট 15 বছর আগে। তো আরও বিস্তারিত জানার জন্যে আমাদের এই গ্রামেরই আমার এক দাদার সাথে তোমাদেরকে কিছু তথ্য শেয়ার করবে সে দাদা। চলো তার কাছ থেকে কিছু জেনে নেওয়া যাবে। তুমি বলো এই রাস্তায় কতজন মানুষ যাতায়াত করে আর তাদের মূল যাতায়াতের মাধ্যম কি বা কি, একটু বিস্তারিত যদি বলো তাহলে সুবিধা হয়। আশারু পঞ্চায়েতে এটা সব থেকে কানেক্টিং রোড। আশারু পঞ্চায়েতের মোট 26টা বুথ, 26টা মোট 28টা গ্রাম, তার ভিতর দিয়ে এটাই একটা মাত্র রাস্তা। এছাড়াও বয়রা পঞ্চায়েত, বাগদা পঞ্চায়েত, এই সমস্ত রোডের কানেক্টিং রাস্তাও এটা। তো এই রাস্তাতে ডেইলি নিয়ারেবল 20 থেকে 25,000 লোক যাতায়াত করে। এমনকি এখানে কোনো ভ্যান রিক্সা চলতে পারছে না এখন, কারণ এই রাস্তার পড়ে গেছে। লোকে সাইকেল করে, ভ্যানে করে, মোটরসাইকেল করে মাল নিয়ে যাচ্ছে, তাদের মানে ক্যারিং কষ্ট বেশি পড়ে যাচ্ছে। সেই কারণেই সমস্ত দিক থেকে অসুবিধা চলছে। ছাত্রছাত্রীদের এখন স্কুল কলেজ নেই যদিও, কিন্তু তবুও এই রাস্তার অবস্থা খুবই খারাপ। এই রাস্তার দিকে তাকানো উচিত। রাস্তার অবস্থা খুবই খারাপ। আমার দোকান আছে, কিন্তু কোনো ভ্যান বা কোনো গাড়ি যেতে চায় না, নিজেই এখন মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছে। এবার আমরা এই রাস্তা দিয়ে 6 কিলোমিটার এগিয়ে যাব আর দেখবো রাস্তার বেহাল অবস্থা। আশারু থেকে বাঁশঘাটা পর্যন্ত এই রাস্তার অবস্থা এতটাই খারাপ। এই রুটে প্রথম বনগা থেকে 2টো রুটের বাস চলতো, একটা যেত বাঁশঘাটায়, অপরটি মালিদাহতে। কিন্তু রাস্তা যেহেতু দীর্ঘদিন ধরে খারাপ পরিস্থিতিতে থাকার ফলে বাস মালিকরা তাদের বাসটি এই রাস্তায় চালানো বন্ধ করে দেয়, কারণ বাস চালাতে গেলে তাদের প্রচুর পরিমাণে বাসের ড্যামেজ দিতে হচ্ছিল, যেটা তাদের পক্ষে ব্যয়বহুল হয়ে উঠছিল। এমতো পরিস্থিতিতে গ্রামবাসী তথা বাজার কমিটির লোকজন রাস্তা অবরোধ করেও তেমন সুফল পায়নি। আপনারা যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটিতে 7টি গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করেন। যেহেতু বাস চলছে না, তাদের দুর্ভোগের সীমা চরম পর্যায়ে পৌঁছেছে। এরকমই একজন পথরোহীকে আমরা সামনে যদি দেখতে পাই, তার কাছ থেকে জেনে নেব যে তার কি পরিস্থিতি। চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। আমরা দেখতে পাচ্ছি এক দিদি আসছে সাইকেল নিয়ে, তার কাছ থেকে আমি জেনে নেব তার এই রাস্তায় চলতে গিয়ে কি কি সমস্যা হয় বা তার কি সমস্যা। দিদি একটু দাঁড়াবেন। আপনি এই রাস্তা দিয়ে কত কিলোমিটার যাতায়াত করেন? 10 কিলোমিটার। আচ্ছা, আপনি কোথা থেকে আসেন? বাঁশঘাটা থেকে। কোথায় যান আপনি কর্মসূত্রে? আশারু পঞ্চায়েত অফিসে। আচ্ছা, আপনি সরকারি কাজের সাথে যুক্ত। তা আপনার কি সমস্যা বা কি হয় আপনি যদি একটু বলেন সবার সাথে। রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে। এইখানে যাওয়া আসার ক্ষেত্রে খুব অসুবিধা, যেখানে মানে আধা ঘন্টায় যাওয়া যায়, আর সেইখানে আজকে 1.5 ঘন্টা লেগে যাচ্ছে। যদি রাস্তাটার একটা সুব্যবস্থা হয় তাহলে শুধু আমি নয়, টোটাল গ্রামবাসী বা পঞ্চায়েতবাসী উপকৃত হয়। আচ্ছা, ধন্যবাদ দিদিকে। আমরা দেখাবো এরপরে রাস্তার কি অবস্থা, আরো সামনে যাব। আপনাদেরকে আমি দেখালাম 92 রুট এ এবং 92 রুট এটা। এই রাস্তা দিয়ে বনগা থেকে
হেলেঞ্চা, বাগদা এবং বয়রা যাওয়ার রাস্তা, এটা কানেক্ট করে, এই রাস্তাটা বেসিক্যালি কানেক্ট করে আশারু থেকে বাঁশঘাটা এবং আমডোবের এলাকা। তো এই রাস্তার বেহাল পরিস্থিতির সাথে আপনাদেরকে অবগত পাওয়া যাবে। তো এখন আশারু বাজারে যে মেন জায়গা এবং সেই বাজারের দোকানদারদের থেকে জেনে নেবো যে রাস্তা খারাপের জন্য তাদের বিজনেসের উপরে কী প্রভাব পড়ছে, তাদের কি বিজনেসের কোনো প্রবলেম হচ্ছে, আগে যখন রাস্তা ভালো ছিল তখন কেমন বিজনেস চলতো, আর এখন রাস্তা খারাপ হওয়ার পরে তাদের কী কী প্রবলেম ফেস করতে হচ্ছে। তো চলুন জেনে নেওয়া যাক। আমাদের আমডোব বাঁশঘাটার রাস্তা খুবই করুণাচল মতন, লোকজন একদমই চলাফেরা করে না এই রাস্তা দিয়ে। আর তো বাস টাস তো চলছে না, যার জন্যে প্রচুর লোক এদিক দিয়ে চলাচলা করতো। তারা এখন কি করে, পুরুলে ঝাউকালি হয়ে ওরা মা ভাগ্নে ভেতর দিয়ে ওই রাস্তা দিয়ে চলাফেরা করে। ইচ্ছা হলো জানার যে পঞ্চায়েতের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই রাস্তা ঠিক করার জন্য। তো আমি চলে এলাম এখন আশারু পঞ্চায়েতে এবং কথা বলে নেব পঞ্চায়েতের প্রধানের সাথে, দেখি তার কি মতামত এই রাস্তা ঠিক করার জন্য বা এই রাস্তার পরিস্থিতির জন্য তাদের কি পদক্ষেপ। চলুন জেনে নেওয়া যাক। নমস্কার, আমি আশারু গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমার আশারু টু আমডোবগামী যে পিএমজয় রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা বেশ 2 বছর আগে টেন্ডার প্রসেসিং হয়েছিল এবং একজন এজেন্সি পেয়েছে, এজেন্সির নাম হচ্ছে বান্টি সরকার। উনি এই কাজটা মূলত পেয়েছিলেন, কিন্তু উনি রিপেয়ার করতেন, রিপেয়ারের সঙ্গে সঙ্গে আরও সাইডে 5 মিটার বাড়ানোর কথা ছিল। সেই প্রসঙ্গে উনি যাতে বাড়ানো যায় সেই জন্য উনি রিপেয়ারটা একটু দেরি করে করবেন ভেবেছিলেন, কিন্তু এত দেরি করে করলেন যাতে মানুষের বিভিন্নভাবে মানুষ অসুবিধা ভোগ করলো এবং বিভিন্ন ছাত্রছাত্রী ব্যবসা বাণিজ্য রাস্তাটা খারাপের জন্য বন্ধ হয়ে যেতে লাগলো। এই মতো অবস্থায় আমরা পুনরায় জেলার কাছে আমরা আবেদন করেছিলাম রাস্তাটা যাতে খুব তাড়াতাড়ি রিপেয়ারটা হয়। সেখানে ডিএম ম্যাডাম বললেন রাস্তা অলরেডি প্রসেসিং হয়ে রয়েছে। তো আমি তখন কমপ্লেন করলাম এই যে এজেন্সি, সেই এজেন্সি ঠিকমতো কাজ করছে না, এনাকে বাদ দিয়ে অন্যজনকে দেওয়া হোক যাতে দ্রুত রাস্তাটা রিপেয়ার হয়। সেই বেসিসে মোটামুটি এবং এলাকার মানুষের কমপ্লেনের জন্য এবং ডেপুটেশনও দিয়েছিল, অবরোধও করেছিল, সেই পরিপ্রেক্ষিতে রাস্তাটা খুব তাড়াতাড়ি আবার পুনরায় টেন্ডার প্রসেসিং হয়ে রয়েছে, খুব শীঘ্রই কাজটা করবে। মোটামুটি কমপ্লিট হতে কতদিন লাগবে? কমপ্লিট হতে মাসখানেকের মতো লাগবে। মাসখানেক মধ্যে শুরু হবে? হ্যাঁ, কাজ শুরু হয়ে যাবে মাসখানেকের মধ্যে শুরু হবে এবং শুরুটা হলেই তো আমার শেষ হতে মাসখানেকের সময়।